হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থেকে শুরু করছি বিভিন্ন চ্যাপ্টার এবং টপিক ওয়াইজ বিভিন্ন প্রশ্নপত্রের আলোচনা। তোমরা প্রত্যেক দিনই এই ভিডিওগুলো পাবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে হবে বিভিন্ন ভাইসরয়ের সমকালীন বিভিন্ন ঘটনাবলী। প্রথমেই আছে দেখো লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের সময়ে কী কী ঘটনাবলী ঘটেছিল সেটা দেখে নাও। সিপাহী বিদ্রোহ প্রথমে হয়েছিল 1857 সালে লর্ড ক্যানিংয়ের সময়। নীল বিদ্রোহ হয় 1859 সালে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয়েছিল 1858 সালে। কলকাতা, মাদ্রাজ ও মুম্বাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল 1857 সালে। সত্যবিলোপ নীতি বাতিল হয়েছিল। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি, এবং তিনি ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট আছে লর্ড এলগিন। লর্ড এলগিনের সময় কি হয়েছিল? ওয়াহাবি আন্দোলন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA ডিগ্রি চালু হয়েছিল। জন লরেন্স। ইউরোপের সাথে ভারতের টেলিগ্রাফ সংযোগ হয় 1865 সালে। হয়েছিল ভারতে বন দপ্তর স্থাপন হয়েছিল। কলকাতা, চেন্নাই ও বোম্বেতে হাইকোর্ট প্রতিষ্ঠা হয় 1862 সালে, সেটাও জন লরেন্সের সময়। নেক্সট আছে লর্ড মেয়ো। খুবই গুরুত্বপূর্ণ। তার সময়ে আর্থিক বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু হয়। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়। ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1871 সালে, সেটাও লর্ড মেয়োর সময়ে। এরপরে আছেন লর্ড নর্থ বুক। এই ভাইসরয়ের সমকালীন কী কী ঘটনা ঘটে? পাঞ্জাবের কুকা আন্দোলন হয়েছিল। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন হয়েছিল 1876 সালে, এই আইনটি পাশ হয়। রাজ্যের রেল ব্যবস্থা শুরু হয়। এবং এরপরে আছে লর্ড লিটন। লর্ড লিটনের সময় 1878 সালে মাতৃভাষার সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয়। সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 থেকে 19 বছর করা হয়েছিল। অস্ত্র আইন পাশ হয় 1878 সালে, লর্ড লিটনেরই সময়। মহারানী ভিক্টোরিয়ার কাইজার হিন্দ উপাধি পায় এই লর্ড লিটনের সময়। এরপরে আছে লর্ড রিপন। প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় 1881 সালে। প্রথম সরকারি জনগণনা হয়েছিল 1881 সালে। মাতৃভাষার সংবাদপত্র আইন রদ হয় 1881 সালে। এই তিনটেই হয়েছিল লর্ড রিপনের সময়। ইলবার্ট বিল পাশ হয় 1883 সালে। নেক্সট লর্ড ডাফরিন। তার সময় 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে দেখে নেওয়া যাক লর্ড ল্যান্সডাউন। তার সময় কি কি ঘটনা ঘটেছিল? 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ হয়। দ্বিতীয় ফ্যাক্টরি আইন পেশ হয়েছিল 1891 সালে, এবং ডুরান্ট কমিশন এসেছিল লর্ড ল্যান্সডাউনেরই সময়। এরপরে আছে দ্বিতীয় লর্ড এলগিন। তার সময়ে কি কি ঘটনা ঘটেছিল? প্রথমে দেখে নাও, ভারতে দুর্ভিক্ষ হয়েছিল 1896 সালে, সেটাও দ্বিতীয় লর্ড এলগিনের সময়। এরপরে আছে লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় যে যে ঘটনাগুলি ঘটে সেগুলো হলো ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইন পাশ হয়েছিল। পুলিশ কমিশন নিয়োগ হয়েছিল 1902 সালে, এই লর্ড কার্জনেরই সময়। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন হয় 1904 সালে। প্রাচীন মনুমেন্ট সংরক্ষণ আইন পাশ হয়েছিল 1904 সালে, এবং বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে লর্ড কার্জনের সময়। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা এসে থাকে, তাই ভালো করে এগুলো করে যাবে। নেক্সট আছে লর্ড মিন্টো। লর্ড মিন্টোর সময়ে 1906 সালে ঢাকার আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ গঠন হয়, এবং 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মর্লে মিন্টো সংস্কার আইন পাশ হয়েছিল। এরপরে আছে লর্ড হার্ডিঞ্জ। তার সময় কি কি ঘটনা ঘটে? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল, এবং কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়। এরপরে আছে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের সময়ে কি কি ঘটনা ঘটে দেখে নাও। প্রথমেই দেখো, মহাত্মা গান্ধীর ভারতে প্রত্যাবর্তন হয়েছিল 1915 সালে। হোম রুল লীগের গঠন হয় 1916 সালে। পুনেতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয় 1916 সালে। গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ হয় গান্ধীজির নেতৃত্বে 1917 সালে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় 1919 সালে। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন হয়েছিল 1919 সালে।
রাওলাট আইন হয় 1919 সালে। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড খুবই গুরুত্বপূর্ণ, যেটা হয়েছিল 1919 সালে। খিলাফত আন্দোলনের সূচনা হয় 1919 সালে। অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল 1920 সালে। সবরমতী আশ্রম প্রতিষ্ঠা হয়। হান্টার কমিশন নিয়োগ হয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এবং সর্বশেষ আছে 1921 সালে ভিক্টোরিয়ার কাজ সম্পন্ন হয়। পরের যিনি আছেন লর্ড রিডিং, তার সময় কি হয়েছিল? প্রথম রেল বাজেট পেশ হয় 1921 সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল। চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলনের প্রত্যাহার হয় 1922 সালে। স্বরাজ্য পার্টির গঠন হয়েছিল 1923 সালে। কাকরি ট্রেন ডাকাতি 1925 সালে হয়েছিল লর্ড রিডিংয়ের সময়। লর্ড আরউইন, তার সময় কি ঘটে? বোম্বেতে সাইমন কমিশনের ভারতে আগমন ঘটে 1928 সালে। বাটলার কমিটি নিয়োগ হয়েছিল 1927 সালে। মতিলাল নেহেরু কর্তৃক নেহেরু রিপোর্ট পেশ হয় 1928 সালে। জিন্নার 14 দফা দাবি পেশ হয়েছিল 1929 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল 1923 সালে। কংগ্রেসের লাহোর অধিবেশন ও পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ 1929 সালে ঘটেছিল। আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। 1930 সালে আর কি ঘটেছিল? গান্ধীজির ডান্ডি অভিযান, প্রথম গোলটেবিল বৈঠক এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 সালে লর্ড আরউইন সময়। তারপরে যতীন দাসের মৃত্যু হয়েছিল এবং প্রথম স্বাধীনতা দিবস পালন হয় 1930 সালের 26শে জানুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো ঘটনা এই সময় ঘটেছিল, তাই এই নামগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আপকামিং বিভিন্ন এক্সামসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আর কি ঘটেছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক ও গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে। এরপরে আছেন লর্ড উইলিংডন। লর্ড উইলিংডনের সময় র্যামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয় 1931 সালে। পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্যর্থ হয় 1931 সালে এবং তারপরেই 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়। ভারত শাসন আইন হয়েছিল 1935 সালে। এরপরে আছে লর্ড লিনলিথগো। তার সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। ফরওয়ার্ড ব্লক গঠন হয় 1939 সালে। মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ হয় 1940 সালে। ক্রিপস মিশন ভারতে আসেন 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে এবং রাজা গোপালাচারী ফর্মুলা প্রকাশ হয় এই সময়ে। পরের আছে লর্ড ওয়াভেল। তার সময় কি ঘটনা ঘটে? সিমলা অধিবেশন হয় 1945 সালে। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। গান্ধীজি ও জিন্নার মধ্যে সিআর ফর্মুলা আলোচনা ও এর ব্যর্থতাও হয়েছিল 1944 সালে। নেহেরুর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় 1946 সালে। ক্যাবিনেট মিশন ভারতে আসেন 1946 সালে। ভারত সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। বাংলায় তেভাগা আন্দোলন হয়েছিল লর্ড ওয়াভেলের সময়। সর্বশেষ আছেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেনের সময়ে 1947 সালের মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে 15ই আগস্ট ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা করা হয় এবং তিনিই ছিলেন পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং তিনিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের নোটিফিকেশান পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এর পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।